ইমাম মাহদির সৈনিক কারা হবেন? এই প্রশ্নটি ইসলামের গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী এবং কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম। ইমাম মাহদী আলাইহিস সালাম ইসলামের শেষ সময়ে আগমন করবেন, যখন পৃথিবী অশান্তি, অবিচার এবং দুর্দশায় পরিপূর্ণ হবে। তিনি আসবেন ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য। তার আগমনের পর তিনি একটি শক্তিশালী বাহিনী তৈরি করবেন, যারা তার নেতৃত্বে ইসলামের সঠিক পথ প্রতিষ্ঠা এবং অশান্তি, অবিচার পরাজিত করতে সহায়তা করবে। তাই আজকের ভিডিও জুড়ে জানতে পারবেন সেই ইমাম মাহদীর সৈনিক কারা হবেন এবং কি তাদের পরিচয় হবে এবং তারা কোন কোন দেশ থেকে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকরা হবে বিশ্বস্ত, সাহসী এবং ঈমানদার এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখার মানুষ। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে ইমাম মাহদীর নেতৃত্বে একত্রিত হবে এবং ইসলামের খেলাফতের পূর্ণ প্রতিষ্ঠিত করবে। কুরআন ও হাদিসে ইমাম মাহদীর সৈনিকদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং গুণাবলী বর্ণিত হয়েছে। ইমাম মাহদীর সৈনিকরা হবে অত্যন্ত ঈমানদার এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা মানুষ। তাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তারা ইসলামের পথ অনুসরণ করবে এবং তাদের হৃদয়ে সত্যের প্রতি গভীর বিশ্বাস থাকবে। ইমাম মাহদীর সৈনিকরা কখনো ভয় পাবে না। তারা যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে সংগ্রাম করতে থাকবে। তারা অবিচার, শত্রুতা ও দুষ্টচার মোকাবেলা করতে প্রস্তুত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা কখনো পিছপা হবে না। তারা সত্যের পথে থাকবে এবং তাদের হৃদয়ে শত্রুদের বিরুদ্ধে শক্তি ও সাহস থাকবে। ইমাম মাহদীর সৈনিকরা হয়তো সাধারণ মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার থেকে আসবেন, কিন্তু তারা আল্লাহর পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এবং নিজেদের দুনিয়াবী সুবিধা ত্যাগ করবে। তারা তাকওয়া, আল্লাহ ভীরুতা এবং ধৈর্য এর সাথে সংগ্রাম করতে থাকবে। ইমাম মাহদীর সৈনিকরা হবে একত্রিত এবং সংগঠিত। তারা একটি শক্তিশালী বাহিনী হিসাবে কাজ করবে, যেখানে কোনো ধরনের বিভক্তি থাকবে না। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদীর আগমন শাম, বিশেষত সিরিয়া অঞ্চলে আগমন ঘটবে এবং তার সৈনিকরা তাদের সঙ্গে থাকবে, যারা আল্লাহর পথে সংগ্রাম করতে প্রস্তুত থাকবে। ইমাম মাহদীর সৈনিকরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে। তাদের মধ্যে মুসলিমদের বিভিন্ন জাতি এবং অনেক ভাষার মানুষ থাকবে, তবে তাদের সবার মধ্যে একই উদ্দেশ্য এবং একই লক্ষ্য নিয়ে একত্রিত হবে। তারা মক্কায় এসে ইমাম মাহদীর নেতৃত্ব গ্রহণ করবে। হাদিসে বলা হয়েছে যে আশাম, সিরিয়া অঞ্চলের মানুষদের মধ্যে একটি শক্তিশালী বাহিনী তৈরি হবে। এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে ইমাম মাহদীর আগমনের জন্য। সিরিয়ার পরিস্থিতি বর্তমানে এমন একটি অবস্থানে রয়েছে যা ইসলামী ঐতিহ্য এবং ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। এছাড়া মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইমাম মাহদীর সৈনিকরা আসবে, যেমন আরব, পারস্য, তুর্কি, ভারত, বাংলাদেশ এবং এমনকি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসবে। ইমাম মাহদীর সৈনিকদের প্রধান উদ্দেশ্য হবে ইসলামের সঠিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, যা পৃথিবীকে শান্ত এবং ন্যায় এবং শান্তিতে পূর্ণ করবে। তারা পৃথিবী থেকে অবিচার, দুর্নীতি, পাপ এবং শত্রুতা দূর করতে সংগ্রাম করবে। তারা দাজ্জাল এবং অন্যান্য শত্রুদের বিরুদ্ধেও সংগ্রাম করতে থাকবে। ইসলামী ঐতিহ্যে ইমাম মাহদীর আগমনের জন্য মুসলিমদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাকওয়া, ইসলামের প্রতি আস্থা, সতর্কতা এবং ধৈর্য ইমাম মাহদীর সৈনিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হবে। মুসলমানদের উচিত তার আগমনের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকা, যাতে তারা তার বাহিনীর অংশ হয়ে ইসলামের সঠিক পথে চলতে পারে। ইমাম মাহদীর সৈনিকরা হবে শ্রেষ্ঠ, যারা ঈমান, সাহস, ন্যায় এবং ত্যাগের মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠার কাজ করবে। তারা হবে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মুসলিমদের মধ্যে একত্রিত একটি শক্তিশালী বাহিনী, যারা আল্লাহর সাহায্য এবং ইমাম মাহদীর নেতৃত্বে পৃথিবীতে শান্তি, ন্যায় ও ইসলামের সঠিক পথে ফিরে আসবে।